আচ্ছা, আজকে আমরা শুরু করব ক্লাস 9-এর অধ্যায় নম্বর 3, তাই তো? অধ্যায় নম্বর 3-এ আছে আমাদের লেখচিত্র। হ্যাঁ, তো লেখচিত্র বিষয়টা কি সেটা আগে আমরা জানব। হ্যাঁ, এবারে আমাদের কাছে এই একটা তল আছে, তল মানে আমাদের একটা বোর্ড আছে, সেই বোর্ডের এটা হচ্ছে আমাদের তল। আমরা যদি খাতার কথা ধরি তাহলে আমাদের যে খাতার যে পেজটা আছে সেই পেজটা হচ্ছে খাতার তল। তাহলে যে কোনো অংশের এই একটা হচ্ছে তল, এটা আমরা যদি খাতার পেজ ধরি তাহলে এইটা হচ্ছে সেই খাতাটার তল, হ্যাঁ কি না? এবারে এই খাতার উপরে আমি একটা বিন্দু আঁকলাম, এই আমি একটা বিন্দু এঁকেছি। হ্যাঁ, এবারে এই বিন্দুটার একটা তো অবস্থান আছে। কীরকম অবস্থান? এই বিন্দুটা এইখান থেকে এতটা দূরে, এইখান থেকে এতটা দূরে, এইখান থেকে এতটা দূরে, আবার নিচের দিক থেকে এইখান থেকে এতটা দূরে, এরকম একটা বিন্দুটা একটা অবস্থান আছে, হ্যাঁ কি না? তাহলে এই যে একটা বিন্দুর যে অবস্থান আছে, এই অবস্থানটা আমরা যে উপায়ে বের করি তাকে আমরা বলি স্থানাঙ্ক জ্যামিতি। তাকে আমরা কি বলি? স্থানাঙ্ক জ্যামিতি। হ্যাঁ, এবারে একে আমরা স্থানাঙ্ক জ্যামিতি বা কেন বলছি? সেই বিন্দুটা আমাদের এক একটা তল থেকে কতটা দূরে অবস্থিত সেইটা জানার জন্যে। হ্যাঁ, এবারে সেই বিন্দুটা এই খাতার এই পাশ থেকে কতটা দূরে আছে সেইটা একটা, আবার খাতার এই পাশ থেকে কতটা দূরে আছে সেইটা একটা জানার। হ্যাঁ, এই যে অবস্থানটা দূরে দূরে কতটা দূরে অবস্থান করছে, তার স্থান কতটা দূরে, সেই জন্য এর নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। হ্যাঁ, এই স্থানাঙ্ক জ্যামিতির হচ্ছে জনককে রেনে দেকার্তে। কে? রেনে দেকার্তে। এবারে এই যে রেনে দেকার্তে আছে, এই রেনে দেকার্তে দুটো জিনিসের হিসাব করেছিলেন। হ্যাঁ, এবং যে হিসাবটা তিনি করেছিলেন তার একটা পদ্ধতি নিশ্চয়, সে আমরা যে উপায়ে আমরা হিসাব করি না কেন তাকে আমরা পদ্ধতির নাম দিই। তো রেনে দেকার্তে যেহেতু এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন তাই ওনার নামের শেষে কি আছে? কার্তে। সেই জন্য এই পদ্ধতিটির নাম হচ্ছে কার্তেজিয়ান পদ্ধতি। এই পদ্ধতিটার নাম কি? আমাদের কার্তেজিয়ান পদ্ধতি। এই কার্তেজিয়ান পদ্ধতিটা কি? এই কার্তেজিয়ান পদ্ধতিটা হচ্ছে যে রেনে দেকার্তে দুটো সংখ্যা রেখা নিয়েছে। কীরকম? একটা নিয়েছে সমান সমান, মধ্যে শূন্য, এইদিকে 1 2 3 4 5, এদিকেও তাই, -1 -2 -3, অর্থাৎ আমরা যেইভাবে আমরা সংখ্যা রেখা করি সেই রকমভাবেই। তো একটা আমাদের কি পড়ে আছে? রোয়ের হিসাবে পড়ে আছে, সারি হিসাবে পড়ে আছে, আর একটা আমাদের পড়ে আছে সেইটা হচ্ছে স্তম্ভের হিসাবে। এই মিডিলে 0, উপর দিকে 1 2 3 4 5, নিচের দিকে -1 -2 -3 -4 -5 -6। এবারে আমি যদি নাম দিই তাহলে এটা তো আমাদের 0 বা ও, এতদূর পর্যন্ত আমি নাম দিচ্ছি, এটা নাম হচ্ছে এক্স। তাহলে এক্স যখন ওই পাশে 5 আছে তাহলে এক্স এই পাশেও 5 আছে, 5-এর বেশিও থাকতে পারে, আমি লিখেছি 5 পর্যন্ত। হ্যাঁ, তাহলে এইটার আমি নাম দিচ্ছি এক্স ড্যাশ। কি নাম দিয়েছি? এক্স ড্যাশ। ওই যে এক্স এর মাথার উপর আমি একটা দাগ দিয়েছি, এটাকে আমাদের লেখচিত্রের ভাষায় বলা হয় ড্যাশ। কি বলা হয় লেখচিত্রের ভাষায়? এটাকে বলা হয় ড্যাশ। এটাকে অনেক সময় লম্বাভাবে টানে, অনেক সময় এইভাবেও টানে। এটাকে কি বলা হয়? এক্স ড্যাশ। এটাকে আমি যদি নাম দিই, এটার নাম ও, এটার তাহলে আমি নাম দিচ্ছি ওয়াই, আর নিচেরটার আমি নাম দিচ্ছি ওয়াই ড্যাশ। এবারে রেনে দেকার্তে কি করলো?
এই লেখচিত্রটা একটা তলে ছিল, এইটার একটা তলে ছিল, একটা শুয়ে ছিল আর একটা লম্বভাবে ছিল। এবারে এই দুটো সংখ্যা রেখাকে রেনে দেকার্তে কি করলে, এই দুটো সংখ্যা রেখাকে সে এক জায়গায় করে দিল। কিরকম স্যার এক জায়গায়? ভালো করে দেখো, এটাকে আমি যদি এক জায়গায় করি তাহলে এই তো আমাদের এক্সের লাইনটা, এই লাইনটা, এটা যদি করে দিই তাহলে সেটা উপর নিচে, দুটো দুই জায়গায় এই রেখাটা, এই এক্স রেখাটা, এই এক্স এক্স ড্যাশ রেখাটা আর এই ওয়াই ওয়াই ড্যাশ রেখাটা আমাদের এক জায়গায় স্পর্শ করেছে, এই জায়গায়। এইটা হচ্ছে সেই ও বিন্দুটা, 0 0। এটার আমরা নাম দিয়েছিলাম, ওটাকে আমরা নাম্বারিং করেছিলাম 0 দিয়ে, কি তাই তো? 0-র পরেই তো আমরা লিখতে শুরু করেছিলাম 1 2 3 4 5 6 করে, আবার নিচের দিকেও -1 -2 -3 -4 -5 করে। তাহলে এই 0টা আমাদের কোন জায়গায় অবস্থিত? এক্স এর সংখ্যা রেখাতেও এটা 0, এটা ওয়াই এর সংখ্যা রেখাতেও 0। তাহলে এটাকে আমি যদি এক্স কমা ওয়াই হিসাবে লিখি, তাহলে এক্স এর হিসাবেও এর মান কত? 0, আর ওয়াই এর হিসাবেও মান কত? 0। তাহলে এই যে আমরা লিখলাম 0,0, এটাই হচ্ছে এই বিন্দুটার, মানে ও বিন্দুটার স্থানাঙ্ক। এটা কি আমাদের ও বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা স্থানাঙ্ক লেখা হয় কিভাবে দেখতে পেলাম? এক্স কমা ওয়াই দ্বারা। এবারে আমি যদি বলি যে এই বিন্দুটা সংখ্যা রেখায়, এই বিন্দুটা আছে 2-এর ঘরে, হ্যাঁ, আর একটা বিন্দু আছে ওয়াই সংখ্যা রেখায় হচ্ছে 2-এর ঘরে, হ্যাঁ, তাহলে কোন একটা বিন্দুর তাহলে স্থানাঙ্কটা কত হবে? 2,2। আমরা যখন করব স্থানাঙ্ক তখন আমরা এইভাবে আলাদা আলাদা দুটো নিব না, সেটা আমরা এখন লিখছি, আমরা এখন বুঝছি, সেই জন্য আমরা এখন বলছি। হ্যাঁ, এবারে আমি ধরে নিচ্ছি এই আমাদের একটা এক্স আর এই একটা ওয়াই, এই একটা ওয়াই, নিচের দিকে মাইনাস ওয়াই এর, উপর দিকে প্লাস, এইদিকে মাইনাস, এদিকে প্লাস। আচ্ছা, এবারে আমাকে যখন ও বলছে 2 2, ওই যে ওইখানে আমি যখন লিখেছি 2 2 বলেছে, তাহলে পরে আমাদের এইখানে কিছু নেই, মানে আগে কিছু নেই, মানে কি আছে? প্লাস আছে। তখন আমরা এইখানে আমরা ধরব প্লাস প্লাস করেই তখন আমরা লিখব। হ্যাঁ, আচ্ছা, এইবারে আমরা যখন ধীরে ধীরে আমরা যখন এইখানে লিখতে শিখছি, তখন আমরা সেই তলটাকে আমরা কি বলছি? সেই তলটাকে আমরা এই যে দুটো সংখ্যা রেখাকে আমরা এক জায়গায় করে দিয়েছি, এই দুটো তলকে আমরা তাহলে এখন আপাতত এখন আমরা কি বলছি? এই তলটাকে আমরা বলছি কার্তেজীয় তল। কি তল বলছি আমরা? কার্তেজীয় তল বলছি। এটাকে আবার স্থানাঙ্ক তলও বলতে পারি, যেহেতু আমরা স্থানাঙ্ক লিখছিলাম, তো বললাম তো স্থানাঙ্ক লিখছিলাম, তাই আমরা এটাকে স্থানাঙ্ক তলও বলতে পারি। আবার আমরা এটাকে এক্স ওয়াই দিয়ে আমরা লিখছিলাম, তাই এটাকে আমরা এক্স ওয়াই তলও বলতে পারি। তাহলে আমরা একে কয় ধরনের নামে আমরা ডাকতে পারি? কার্তেজিয়ান তল, স্থানীয় তল, এই স্থানাঙ্ক তল, আর এক্স ওয়াই তল। হয়েছে? আচ্ছা, এবারে আমরা যখন ওই এক্স আর এক্স ড্যাশের সংখ্যা রেখাটা লিখছিলাম আর ওয়াই ওয়াই ড্যাশের সংখ্যা রেখাটা লিখছিলাম, তখন তারা এক জায়গায় ছেদ করেছে। সেই ছেদ বিন্দুর আমরা নাম কি দিয়েছিলাম? ও। কি, তাই তো? আমরা সেই ছেদ বিন্দুর আমরা নাম কি দিয়েছিলাম? ও। এই যে ও, আমরা এই ছেদ বিন্দুর নাম যে আমরা ও রেখেছি, এটাকে আমরা বলবো লেখচিত্রে, সেটা বলবো আমরা মূল বিন্দু। কি বলবো ওটাকে? মূল বিন্দু। এই মূল বিন্দুর স্থানাঙ্ক সব সময় 0 0 হবে। কেন 0 0 হবে? এই যে এইখানে আমরা এক্স আর ওয়াই কে একই বিন্দুতে রেখেছিলাম, সেই জন্য আমরা এখানে এক্স ওয়াই এর নামটা আমরা কি দিয়েছিলাম? 0 0। তো যখন আমাদের 0 0 হয়ে যাবে তখন আমরা তাকে কি বলবো?
তখন আমরা তাকে কি বলবো? মূল বিন্দু। কি তাই তো? আচ্ছা, এবারে আমরা তখন তাকে কি বলছিলাম? মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমাদের কত হলো? মূল বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত হলো? 0 0। আচ্ছা, এবারে আমরা আর একটুর দিকে যাই। যে অংশে ছেদ করলো এক্স এক্স ড্যাশ আর ওয়াই ওয়াই ড্যাশ, সেই অংশকে আমরা কি বললাম? এই বিন্দুটাকে আমরা কি বললাম? মূল বিন্দু। যেই তলের উপরে অবস্থিত সেই তলটাকে আমরা কি বললাম? স্থানাঙ্ক তল, এক্স ওয়াই তল বা কার্তেজীয় তল। হ্যাঁ, এবারে আমরা যখন সংখ্যা লিখছি তখন আমরা ভাবছি যে এই পার্ট থেকে এই দিকটা কার পার্ট? প্লাস এক্স এর পার্ট। কি তাই তো? এদিক থেকে এই পাশটা আমাদের কোন পাশ? মাইনাস এক্স এর। তাহলে ঠিক একই রকম ভাবে এই দিক থেকে উপরের দিকটা কার পার্ট? প্লাস ওয়াই। একই রকম ভাবে এই দিক থেকে নিচের পার্টটা কার? মাইনাস ওয়াই। কি তাই তো? এইভাবে তাহলে আমাদের এইটুকু অংশের মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর মান কত? প্লাস, আমাদের ওয়াই এর মান কত? প্লাস, আর এক্স এর মান কত? প্লাস। মানে এক্স এর মানও প্লাস আর ওয়াই এর মানও প্লাস। মানে এইখানে আমরা যা লিখবো সব হবে 1 2, মানে প্লাসের দিকে যারা হবে। হ্যাঁ, এটা আমি উদাহরণস্বরূপ বললাম। এবারে আমরা ঠিক যখন নিচের অংশে আসছি তখন এই অংশটা আমাদের এদিকে আছে, এক্স অক্ষের ডান দিকে আছে, মানে এক্স প্লাস, আর ওয়াই এর নিচের দিকে আছে ওয়াই কি হয়ে যাচ্ছে? ওয়াই আছে মাইনাস, তাহলে কমা মাইনাস ওয়াই। অর্থাৎ এইখানে যেগুলো আমাদের হবে সেগুলো হবে +2, -3। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে আমরা যখন আমরা এই পার্টটা লিখছি তখন আমাদের কি হবে? এই পার্টটা আছে ওয়াই এর দাগের উপর দিকে, মানে ওয়াই হয়ে যাচ্ছে প্লাস, আর এক্স পার্টের কোন দিকে আছে? বাম দিকে। সেই বাম দিকে কি আমাদের? এক্স মাইনাস, তাহলে -x, y, অর্থাৎ এটাকে আমরা লিখব -2, 3। হ্যাঁ, একই রকম ভাবে যখন আমরা এই দিকটা দেখছি, এক্স এর কোন দিক? দিকটা এক্স এর মাইনাসের দিক, তাহলে মাইনাস। ওয়াই এর কোন দিক? ওয়াই এরও মাইনাস দিক, তাহলে এটাকে আমরা লিখব -2, -3। হ্যাঁ, তাহলে আমাদের এই ঘরে যারা বসবে তারা কি হয়ে যাবে? সব সময় দুটোই প্লাস হবে, এক্সও প্লাস ওয়াইও প্লাস। যখন আমরা এই ঘরে লিখছি তখন আমাদের কি হবে? এক্সটা হয়ে যাচ্ছে মাইনাস আর ওয়াইটা হয়ে যাচ্ছে প্লাস। এই ঘরে যখন আমরা লিখছি তখন আমাদের কি হয়ে যাচ্ছে? -x আর -y। আর এই ঘরটাতে যখন আমরা লিখছি তখন এবার সেম জিনিসটা এবার আমরা এইখানে একটা নাম দিয়েছি। সেই নামটা আমরা দিয়েছি অ্যান্টি ক্লকওয়াইজ। কি হিসাবে আমরা নাম দিয়েছি? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি মানে বিপরীত, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে। হ্যাঁ, ঘড়ির কাঁটাতে এইভাবে ঘুরে, এইদিকে ঘোরাতো ঘড়ির কাঁটা, এটা উল্টো দিকে আমরা ঘোরাচ্ছি, তাই এটাকে আমরা বলছি অ্যান্টি ক্লকওয়াইজ। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতো তাহলে সেটা ছিল শুধু ক্লকওয়াইজ। হ্যাঁ, তাহলে একটা ছিল ক্লকওয়াইজ আর একটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমাদের এই স্থানাঙ্ক জ্যামিতিটাকে আমরা ঘোরাচ্ছি কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। তো একে যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি তাহলে একটা নির্দিষ্ট নাম আছে, তো সেই নামটাকেও আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। যেখানে এক্সও প্লাস আবার ওয়াইও প্লাস, সেইটাকে আমরা বলছি প্রথম পাদ। হ্যাঁ,
যেইখানে আমাদের এক্সটা মাইনাস আর ওয়াইটা প্লাস আছে সেটাকে আমরা বলছি দ্বিতীয় পাদ। ভালো করে দেখো, ঠিক এই দিকেই ঘুরছে তো, ঘড়ির কাঁটার বিপরীতেই তো ঘুরছে। তাহলে ঠিক একই রকম ভাবে এইটাকে আমরা কি বলবো স্যার? এটাকে বলবো তৃতীয় পাদ, আর এইটাকে বলবো চতুর্থ পাদ। দুটো প্লাস হলে পরে প্রথম পাদে, এক্স যদি মাইনাস হয় ওয়াই যদি প্লাস হয় তাহলে কোন পাদে? দ্বিতীয় পাদে। যদি এক্সও মাইনাস হয়ে যায় আর ওয়াইও মাইনাস হয়ে যায় তাহলে কোন পাদে? তৃতীয় পাদ। যদি এক্স প্লাস আর ওয়াই মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে কোন পাদে? চতুর্থ পাদে। হয়েছে? আর মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় কত হবে বলেছি? 0 0। আমরা সবসময় মানটা আমরা কিসে লিখছি? মানটা আমরা সবসময় লিখছি সেটা হচ্ছে যে এক্স কমা ওয়াই হিসাবে লিখছি। কি হিসাবে লিখছি? এক্স কমা ওয়াই। তাহলে এক্স কমা ওয়াই হিসাবে মূল বিন্দুর তাহলে স্থানাঙ্ক কত হচ্ছে? মূল বিন্দুর স্থানাঙ্ক স্যার কত হচ্ছে তাহলে? 0 0। হয়েছে? আচ্ছা, এবারে আমরা তাহলে দেখি কয়েকটা আমরা স্থানাঙ্কতে আমরা তাহলে কয়েকটা স্থানান্তরিত করি। হ্যাঁ, আমরা তাহলে কয়েকটা আমরা অবস্থান করাই। এর জন্য তোমাদের এক ধরনের খাতা লাগে, যেই খাতাটার নাম হচ্ছে গ্রাফ খাতা। আমরা নর্মালি আমরা এটাকে গ্রাফ খাতা বলে রাখি, ঠিক আছে? এটা তোর ওই 5 টাকা দামে চটি খাতা পাওয়া যায়, দোকানে গিয়ে বললেই হবে যে এক ধরনের গ্রাফ খাতা পাওয়া যায়, সেই গ্রাফ খাতাটা নিলেই হবে। সেই গ্রাফ খাতাতে এরকম ভাবে ছক কাটা থাকে। সেই খাতাতে এরকম ভাবে অনেক কটা ছক কাটা থাকে, ঠিক আছে? এরকম করে অনেকগুলো ছক কাটা থাকে। এখানে আমি যেহেতু আমি নিজে করছি তাই আমরা ছকটাকে আমরা বড় বড় করে লিখেছি। ঘরের মধ্যে তোর ওই ইয়েতে খাতার মধ্যে এরকম তোর হচ্ছে ছোট ছোট ঘর থাকে, ঠিক আছে? এর মধ্যে থেকে আমরা কি করি? আমরা একটা মূল বিন্দুর রেখা নিই।
এরকম করে, ঠিক আছে। এবারে সেই মূলবিন্দুর রেখাটা এরকম করে গেল। এবারে যেইখানে আমাদের টাচ করেছে, এই জায়গায় আমাদের টাচ করেছে, তো এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু। যখনই আমাদের টাচ করে গেল তখনই আমরা মূল বিন্দুর স্থানাঙ্কটা লিখে ফেলবো। কি লিখে ফেলবো? কি লিখে ফেলবো? মূল বিন্দুর স্থানাঙ্কটা 0 0। কি লিখে ফেলবো? 0 0। এবারে আমাদেরকে হয়তো বলছে যে 3.2 লেখচিত্রটি আঁকো। আমাদেরকে হয়তো বলছে 3.2 এর লেখচিত্রটি আঁকো। তো যখন আমরা 3.2 এর লেখচিত্র আঁকবো, এর অর্থটা কি? এক্সও প্লাস আছে আর ওয়াইও প্লাস আছে, কি তাই তো? তাহলে এটা আমাদের কোন পাদে হবে? প্রথম পাদে, মানে এই অংশতে হবে, বাদ বাকি তিনটে কোনো অংশ হবে না। এবারে এখানে আমাদেরকে কি বলেছে? এক্স এর মান কত? 3। এটা যদি শূন্যর দাগ হয় তাহলে আমরা কয় ঘর যাব? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এইখানে আমি এলাম প্লাস এক্স এ, হয়েছে। ওর পরে কত বলেছে? ওয়াই বলেছে 2 ঘর, ওয়াই তো প্লাস, ওয়াই বলেছে 2 ঘর। তো এইবারে আমরা এইখান থেকে আমরা উপর দিকে তাহলে উঠবো, ওয়াই এর দিকে যাব, তাহলে 1 ঘর 2 ঘর। এইটা হলো 3,2 এর স্থানাঙ্ক। এবারে যদি বলে মূল বিন্দু থেকে কতটা দূরে অবস্থিত, তখন আমরা কি করব? তখন আমরা মূল বিন্দুর সাথে একে আমরা যোগ করে দেব, হয়েছে। আমরা মূল বিন্দুর সাথে ওকে আমরা যোগ করে দিয়েছি। এই হয়ে গেল আমাদের স্থানাঙ্ক জ্যামিতি, এই হয়ে গেল আমাদের বিন্দুটার অবস্থান। সেই বিন্দুটার অবস্থান কত? 3, আমাদের হচ্ছে 3,2। তাহলে এইখান থেকে আমরা সর্বপ্রথম আমরা কোন দিকে গেলাম? যেহেতু প্রথমে আমাদের এক্স এর মান বলা ছিল কত? 3 প্লাস 3, তাই আমরা প্রথমে এক্স এর মানে আমরা 3 এলাম। ওর পরে ওয়াই এর মান কত বলা ছিল? +2, সেই কারণের জন্য আমরা +2 উপরের দিকে গেলাম, হয়েছে। এবারে যদি হয়তো আমাদেরকে বলল যে -4 + 2, সেক্ষেত্রে আমাদের কোন পাদ? সেক্ষেত্রে আমাদের হচ্ছে দ্বিতীয় পাদ। তো আমাদের এখানে বলেছে -4 মানে এক্স এর মান এদিকে আসবে। এই যে আমি যে লিখছি প্রতিটা ক্ষেত্রেই সর্বপ্রথম কিন্তু এক্স এর মান, ওর পরেরটা ওয়াই এর মান, হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে আমাদের এখানে এক্স এর মান কত আছে? -4। তাহলে এখান থেকে আমাদের -4 নেই, 1 2 3 4, আমাদের এইখানে এলো -4, হয়েছে। এরপর আমরা উপর দিকে কত যাব? +2, অর্থাৎ উপর দিকে যাব। তাহলে হলো 1 2, এই হলো। এইবারে যদি জিজ্ঞাসা করে যে মূল বিন্দু থেকে কত দূরে অবস্থিত, এই আমরা এটাকে যোগ করে দিলাম, হয়েছে। এবারে আমাদেরকে যদি আরো যদি বলে, কি বলে? -3, -2, সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমরা এক্স এর দিকে মাইনাসে আসব। তাহলে এই এক্স এর দিকে কত আসছি আমরা? আমাদেরকে এক্স এর দিকে -3 আর হচ্ছে -2 আমাদেরকে করতে বলেছে। আমাদেরকে এক্স এর দিকে -2 আর -3 আমাদেরকে করতে বলেছে। এক্স এর দিকে আমাদেরকে কততে করতে বলেছে? -3 আর -2, কি তাই তো? তাহলে এক্স এর দিকে -3, ওয়াই এর দিকে হচ্ছে -2। তাহলে আগে এক্স এর দিকে -3 দেখি, 1 2 3, এই হলো -3। এবারে -2, তাহলে 1 2, হয়েছে। এখানে তো আমরা তো তাই দেখলাম,
এইখানে আমাদের এইটা ছিল প্লাস এক্স আর প্লাস ওয়াই, এখানে আমাদের কি হচ্ছিল মাইনাস এক্স প্লাস ওয়াই, আর এইখানে আমাদের কি হচ্ছিল মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর এখানে আমাদের কি হচ্ছিল প্লাস এক্স আর মাইনাস ওয়াই। হয়েছে? ঠিক ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখ, এটা ঠিক উল্টো হচ্ছে এটা। এইখানে ছিল মাইনাস এক্স, তার উল্টো প্লাস এক্স, এইখানে ছিল প্লাস ওয়াই, এখানে হয়ে গেল মাইনাস ওয়াই। এইখানে এক্সও প্লাস ছিল, ওয়াইও আমাদের প্লাস ছিল, এইখানে আমাদের এক্সও মাইনাস হয়ে গেল আর ওয়াইও মাইনাস হয়ে গেল, কি তাই তো? তাহলে এখন আপাতত আমরা কি করে আমাদের লেখচিত্র ধারণাটা তাহলে আমাদের পরিষ্কার হলো? হ্যাঁ, চলো।